গুড মর্নিং বন্ধুরা, সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আর এই যে ঝাড়ু হাতে ঝাড় দেবো বলে চলে এসেছি। বাসনপত্রগুলো কলপারে বার করে দিয়ে এসেছি। কালকের এই ঝাড়ুটা না তোমাদের দাদাভাই এনে দিয়েছে। কদিন পর বলছিলাম একটা ঝাড়ুর জন্য গতবারগুলো ঠিকঠাক ঝাড়তে পারছিলাম না, এমন হয়ে গেছে ঝাড়ুটা। সেই ঝাড়ুটা কালকে নিয়ে এসে দিয়েছে আমার। ঝাড়ুটা দেখতে লম্বা, কিন্তু ঝাড়ুটা না মানে একটু নরম কাঠি। যাই হোক, এখন তো পাওয়া তো যাচ্ছে না ঝাড়ু, আর এই শীত পড়ে গেছে, এবারে যদি পাওয়া যায়। অনেক কষ্টে খুঁজে খুঁজে ঝাড়ুটা কালকে এনে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাইকে কালকে তো গাড়িতে তুলে দিয়ে চলে এলাম। আর রাতে তো দাদাই কি কান্নাকাটি করছে, আর খালি বিরক্ত হয়ে যাচ্ছে। বাপি খালি বাইরে চলে যায়, বাপি খালি বাইরে চলে যায়। আমি তো যাই হোক ওকে সামলালাম। তারপরে তোমাদের দাদাভাইকে আবার ফোন করলাম, বলছে 2-4 দিন ওরকম করবে, তারপরে ঠিক হয়ে যাবে। অনেকদিন ছিলাম তো, ওই জন্য বাচ্চা ছেলে একটু বায়না করছে, তুমি একটু সামলিয়ে নাও। তারপর তো অনেক বুঝিয়ে বুঝিয়ে ঘুম পাড়ালাম। এবার আমি রাতে মোট কথা ঘুমাতেই পারছি না। আমার খালি মনে হচ্ছে বাড়িতে যখন সবাই একসঙ্গে থাকি তখন ঠিক আছে, যখন একটা মানুষ চলে যায় না তখন মানে আপাতত 2 দিন মনটা স্থির রাখা যায় না, তাই না বন্ধুরা? আর বাড়িটা এখন ফাঁকা করছে, মানে ভালো লাগছে না। বেশ ছিল গল্প করা, কোথায় একটু জল ধরা, কোথায় একটু সবজি কাটা, টুকটাক কাজ করে দিতাম, যখন তখন বসে একটু টাইম পাস করে দিতাম। চলে গেছে, এবারে আমার মনটা খুব একটা ভালো লাগছে না। কিন্তু সময় তো থেমে থাকবে না, কাজ তো করতে হবে। আজকে সোমবার, ছেলে স্কুলে যাবে। আর একটু আগে বলে দাদাভাইকে ফোন করেছিলাম, বলছে বলে এখনো অনেকটা আমাদের পৌঁছাতে রাত হয়ে যাবে। আর ওই জায়গায় এসে আমি ঠিক জানি না, কেন ঠান্ডা বাতাস বইছে তো, জানালা দরজা সব বন্ধ আছে। আপাতত মানে বসে আছি সিটে, কথা বললো এই মিনিট 10 আগে ফোন করেছিলাম। তো চলো বন্ধুরা, কি করবো, কাজই তো মানুষের জীবনের কর্ম, করতে তো হবে। আমারও আবার কাজে যাওয়ার আছে। চলো তারপরে রাস্তা ছেড়ে নিই। তাতাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে 1 কাপ গরম জল করে আর কফি বানিয়ে খেয়ে পড়তে চলে গেছে। ও কিন্তু কফি খায়, তাতে কিন্তু দুধ চিনি কিছুই দেয় না, জাস্ট গরম জলেই কফি গুলিয়ে খায়। আসলে ওর একটু হেলদি চেহারা। আর আমার বড় ছেলে বলে কফি নাকি গরম জলে গুলিয়ে যদি প্রতিদিন সকালে 1 কাপ করে খাওয়া যায়, তাহলে নাকি ওর যে হেলদি চেহারাটা আছে ওটা অনেকটা কমে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর দুয়ারটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো চলো এবারে স্নানটা সেরে নিই, অনেক বেলা হলো। তারপরে স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। এখন কিন্তু প্রায় 8:45 বাজে। তাতায়ের টিউশন থেকে আসার টাইম হয়ে গেছে। আজকে সকাল সকাল আগে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তাতাই আজকে পাস্তা খেয়ে স্কুলে যাবে। এই রান্নাটা একটু দেরি করেই করব। আসলে কি বলো তো, ঠান্ডা পড়ে গেছে তো, আর সকাল সকাল রান্না করলে না কম চালের ভাত ঠান্ডা হয়ে যায়, দুপুরে খাওয়া যায় না। তারপরে তো তাতায়ের জন্য পাস্তা বানিয়ে দিলাম, আর আমি অল্প করে 2 মুড়ি নিয়েছি, আর আগের দিনের কুঁদরির তরকারি ছিল, তাকে দিয়েই টিফিনটা করে নিলাম। তারপরে তাতাই খেয়ে দিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লো। ওকে টোটোয় তুলে দিয়ে আমি একটু বাজার করলাম। 1 পাতা ডিম নিলাম, তেল, শ্যাম্পু, সাবান, সার্ফ নিয়ে চলে এলাম। এসে ডিমগুলো এই যে ফ্রিজে সাজিয়ে নিচ্ছি। আগে ডিমের পাতা সহ ফ্রিজের মধ্যে রাখতাম। তো তোমাদের দাদাভাই বলে ডিমের পাতা সহ নাকি ফ্রিজের মধ্যে রাখলে খুব খারাপ, শরীরের পক্ষে ক্ষতি হয়। এই জন্য ফ্রিজের পাল্লার মধ্যে সমস্ত ডিম তুলে সাজিয়ে নিচ্ছি। তো দেখো 30টা ডিম আমার সাজানো হয়ে গেছে। তারপরে ডিমটা সাজিয়ে দিয়ে চলে গিয়েছিলাম মুড়ি কলে, গিয়ে কিলো 4 মুড়ি কিনে নিয়ে এলাম। নিয়ে এসে আর এই যে ড্রামটা বাইরে রেখে গিয়েছিলাম, ড্রামে মুড়িটা গুছিয়ে নিলাম। মুড়ি কিলো 2 মতো ছিল, তবু আমি এক্সট্রা কিলো 4 মুড়ি কিনে রাখলাম। তারপরে মুড়িগুলো গুছিয়ে বাজারটা গুছিয়ে চলে গিয়েছিলাম কিছু জামা কাপড় কাচতে। তো নিচে বেশ 2-1টা জামা কাপড় কেচে দিয়েছি, তাতায়ের, তোমাদের দাদা ভাইয়ের সব ছাড়া জামা কাপড়গুলো। আর এই কাপড়টা না অনেক দিন ধরে পড়ে আছে, কাচবো করে কাচা হয়নি। তো আজকের কাজ একটু কম আছে বলে কাপড়টা কেচে আর এই যে বার্লিক কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, বার্লিক জাল দিয়ে আর কাপড়টা মাড় দিয়ে দিলাম। একটু বেশ কড়কড়ে করে মাড় দিলাম। আজকের রোদের তাপটাও খুব একটা ভালো নয়, এই জন্য কাপড়টা এইভাবেই দিলাম। কি বলো তো বন্ধুরা, কড়া মাড় দিলে কি হবে,
কাপড় যদি ভালো মতো রোদ পায় না, তখন কিন্তু কাপড়ে ভালো মার ধরে। কাপড়টা দেখো লম্বা করে মেলে দিয়েছি যাতে ভালো করে শুকনো হয়। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব সয়াবিনের তরকারি আর ভাত। আমি রান্না করছি আর ওদিকে আমার পাশের বাড়ির একটা জা আমার বাড়িতে এসে আজকের কার্তিক পুজোর নেমন্তন্ন করে গেল আমাদের মা ছেলেকে। তারপরে তো আমি খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছিলাম। আর এই যে ভিডিওটা দেখছো, এটা তোমাদের দাদাভাই পাঠিয়েছে আমাকে। তোমাদের দাদাভাই ট্রেনে করে যেতে যেতে কিছু অপূর্ব দৃশ্য চোখে পড়েছে, সেটাই আমাকে শেয়ার করেছে আর আমি সেটা তোমাদের কাছেই তুলে ধরলাম। তো দেখো, এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আর এই যে ট্রেন দিয়ে যাচ্ছে। আর দেখো কত সুন্দর সুন্দর পাহাড়, অপূর্ব লাগছে, তাই না বন্ধুরা? তো এই পাহাড় কোন কোন বন্ধু দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো দেখো, কাজে থেকে এসে আর একটু বসেছিলাম। তো বসে বসে ভালো লাগছিল না বলে তো আমি আবার একটু জালি বুনবো বলে তো জালির সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছিলাম। অনেক দিন আগে থেকেই না দুজন জালি চাইছে। তো আমি এই জালি বিক্রিও করি, কিন্তু সময়ের অভাবে বুনতেই পারিনি। সন্ধ্যা থেকে বসে প্রায় 2 ঘন্টা ধরে একটা জালির পিঠ বানালাম। এই যে দেখছো বন্ধুরা, এই জালি অর্ডার আছে। তো বুনবো করে সময় পাইনি, তো আজকে একটু সময় পেলাম বলে একটা পিঠ বুনলাম। আর তাতাই ওদিকে গেছে পাশের বাড়ি, কার্তিক পুজো হচ্ছে, নেমন্তন্ন করেছে, তাদের বাড়ি গেছে। এই যে চলে এসছে। কি রে, চলে এলি? এসছিস? তাতাই খাওয়া দাওয়া করে চলে এসছে। তোমাকে ডাক্তার আসলে সবে ডাকবো বলে এসে বস খেয়ে দিয়ে ডেকে দিবি তোমাকে। ও খেয়ে দিয়ে আমাকে বলতে এসছে। না, আমি ডাকবো বলে তোমাকে আসছিলাম। তা সব বাপনদার মা বলে বসে যা, খেয়ে দিয়ে তোর মাকে ডেকে দিবি, তোর মাসে খেয়ে যাবে। তোমাকে ডাকতে হবে, চলে যা, খাবে চলে যা, তোমাকে দামে হয়ে গেছে। আচ্ছা চলো বন্ধুরা, আগে খাওয়া দাওয়া করে আসি। চলো, কেমন কার্তিক পুজো হচ্ছে তোমরাও দেখবে। আর খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো কি খাওয়াচ্ছে? লুচি, লুচি, পটলের তরকারি, 8 টাকা মিষ্টি আর ডাল, ছোলার ডাল। চলো, তাতাই তো খেয়েছে, মেনুগুলো বলে দিয়েছে, এবারে যাই আমিও খেয়ে আসি। তো এই যে আমারই পাশের বাড়ি, আমার যাকে তো যা হয় সম্পর্কে, তো যাকে ঠাকুর দিয়েছে সে হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো দেখো, এই যে তাদের বাড়ি লোকজন তো এসেছে, আর এটা তাদের ছোট্ট মতো ঠাকুর ঘর। তো পুরোটা শেয়ার করছি না, তার কারণ বাড়িতে তো অনেক লোকজন আছে আর সবাই ভিডিও করা পছন্দ করে না। তো এই যে পুজোর সরঞ্জাম সব এখানে রেডি চলছে। ওই কপরে পুজো হবে, বলতে পারবি? আচ্ছা, কেন এত এত তোর জোর করে ঘর পাঠানোর দরকার কি? রাস্তা জানে রে? হ্যাঁ, রাত হচ্ছে তো পায়ে হেঁটে যাবে না, তুই কলে করে দিয়ে আসবি নাকি? চলো, আচ্ছা এই দেখ। তো এই যে বন্ধুরা, খেতে বসেছি, লুচি, ছোলার ডাল, আর এ পাশে এই যে পটলের তরকারি আসছে। তো পটল ঠিক নয়, ফুলকপি দেওয়া আছে, ফুলকপি রোস্ট বানানো হয়েছে। কার্তিক পুজো বলে রাতে জল খাবারের মতো ব্যবস্থা করা হয়েছে, আবার দিনের বেলা ভাত খাওয়ার নেমন্তন্ন আছে। তো চলো বন্ধুরা, পুজো তো এখনও শুরু হয়নি, তো পুজো শুরু হবে 11টায়। তো বাড়ির দিকে যাই। তো তাতাই একা বাড়িতে আছে,
তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতো রাখি, টাটা।